সুন্দরবনের সৌন্দর্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। একদিকে যেমন জমি মাফিয়াদের দৌরাত্ম্য বাড়ছে, ম্যানগ্রোভ অরণ্য ছেদন করে, অন্যদিকে কাঠ চোরা চালানকারীরা ম্যানগ্রোভ নির্বিচারে কেটে জঙ্গল ফাঁকা করে দিচ্ছে। তার ফলে একদিকে যেমন সুন্দরবনের সৌন্দর্য হারিয়ে যাচ্ছে, তেমনি প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। পাশাপাশি নদীর বাঁধ ভাঙনের প্রবণতা বেড়েই চলেছে প্রতি বছর। এই সমস্ত নানান সমস্যার কথা মাথায় রেখে রায়মণি স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে প্রত্যন্ত সুন্দর বনাঞ্চলে সন্দেশখালী ১ নম্বর ব্লক, ২ নম্বর ব্লক এবং হিঙ্গলগঞ্জ ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হলো বৃক্ষরোপণের কাজ। আজ থেকে শুরু হচ্ছে এই বৃক্ষরোপণের কাজ। আগামী ১০ দিন ধরে চলবে বৃক্ষরোপণের কাজ। সুন্দরী, গরান, গাওয়া, গর্জন, কেওড়া সহ ১৬ প্রজাতির ম্যানগ্রোভ লাগানো হবে। আনুমানিক ৩ লক্ষ ম্যানগ্রোভ রোপণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানা গেছে। রায়মণি স্মৃতি ফাউন্ডেশনের কর্ণধার তথা সুন্দরবন গবেষক অনিমেষ মণ্ডলের নেতৃত্বে এই কর্মসূচি নেওয়া হচ্ছে। থেকে আমরা নদীর ধারে বাস করি, তার জন্য গাছগাছালি লাগাইয়ে আমরা ভয় থেকে নদীর বাঁধ ভেঙে যাওয়ার জন্য তাই আমরা আতঙ্ক থেকে রায়মণি স্মৃতি ফাউন্ডেশন থেকে আমাদের গাছ লাগাচ্ছি। কি নাম? সুন্দরবনে যে ১৯টা ব্লক আছে, আমি সুন্দরবন গবেষণার স্বার্থে এই ১৯টা ব্লক জুড়ে যে আমার বিস্তীর্ণ পদযাত্রা চলতে থাকে, আমি দেখেছি সুন্দরবনের নদী ভাঙন একটা বড় সমস্যা এবং বিশ্ব উষ্ণায়নের কারণে, গাছ কম হওয়ার কারণে এত তাপমাত্রা বেড়ে যাচ্ছে। সুন্দরবন পর্যন্ত এখন আর শান্তি বা রক্ষা করা এবং বিশ্ব উষ্ণায়নকে রক্ষা করতে এই বৃক্ষরোপণ প্রকল্প বা ম্যানগ্রোভ প্লান্টেশন প্রকল্প আমি গ্রহণ করেছি। কোন কোন গাছ রয়েছে? আমরা মূলত লাগিয়েছি সুন্দরী, কেওড়া, গেওয়া, বাইন, কাঁকড়া, গোলপাতা, গর্জন, সুন্দরবনের ম্যানগ্রোভ প্রজাতির যে উদ্ভিদগুলো আছে সেগুলো আমরা লাগিয়েছি। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম।